আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেন নিহঙ্গো গাকু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ যে N5 এর সমস্ত গ্রামার আলোচনাগতার ধারাবাহিকতায় লেসন 25 N5 এর সর্বশেষ লেসন 25 আলোচনা করব ইনশাআল্লাহ। 25 লেসনের সমস্ত গ্রামার রুলস সেই অনুযায়ী উদাহরণগুলো প্রশ্নের সিস্টেম দেখাবো ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাকু। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। ফেসবুক পেজ হচ্ছে জাপান ইউমে। বিভিন্ন তথ্য পেতে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকুন। চলুন 25 লেসনের গ্রামার আলোচনা করি। আলহামদুলিল্লাহ আমরা হাঁটি পাপা করে একটু লম্বা সময় লেগে গেলেও 25 লেসনের আলোচনায় চলে এসেছি। N5 এর আলোচনা শেষ হয়ে যাবে, গ্রামার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আস্তে আস্তে N4 এর গ্রামারের আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। N4 এর গ্রামার গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে N5 এর আরো কিছু নতুন প্রশ্ন আমার হাতে আছে, এগুলো সমাধান দিব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। চলুন 25 লেসনের গ্রামারের আলোচনাটা একটু দেখি। 25 লেসন খুবই একটা ইম্পর্টেন্ট লেসন। এখান থেকে প্রশ্ন হয় পরীক্ষায়, প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, প্রশ্ন হয়, রেগুলার প্রশ্ন হয়। আশা করি আপনারা বুঝবেন এবং ভালোভাবে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম যে রুলস সেটা হচ্ছে দেখেন, ভার্বের তা ফ্রম রা। রা কথার অর্থ হচ্ছে ইফ, যদি যদি যদি। আর এটা হচ্ছে প্লেন ফর্ম। এখানে যে মানে তা ফর্ম বুঝবে, এটা হচ্ছে প্লেন ফর্ম, তাই না? এটা তো আমরা জানি। আর রা কথার অর্থ হচ্ছে যদি, ঠিক আছে? এখন যে বিষয়টা এখানে বোঝার, আমরা 23 লেসনে তো মানে যদি পড়ে আসছি, ওইখানে আমি আপনাদেরকে দেখিয়েছি তো হচ্ছে ইনস্ট্যান্ট কাজের ফলাফল, ফিডব্যাক। আর এই যে রা, ভার্বে তা ফ্রম রা, তাহলে কি হয়ে গেল? তারা, ঠিক আছে? তারা হয়ে গেল। যে এই তারা মানে যদি, এটা সবসময় আশা, অনুরোধ, আমন্ত্রণ, ভবিষ্যতের কোনো কাজ, ইচ্ছা, পরিস্থিতি, মতামত এগুলো বোঝায়। আর ভার্বের ডিকশনারি ফর্ম তো, যেটা আমরা 23 লেসনে পড়ছি, এটা উপস্থিত কোনো কাজের ফলাফল বোঝায়। যেমন সুইচ দিলে ফ্যান ঘুরবে, এটা উপস্থিত। কিন্তু এখানে তারা দিয়ে বলতে হবে, যদি আমার অনেক টাকা থাকতো, এই যে আশা, যদি আর একটু ভালোভাবে পড়তাম, পাশ করতাম, ভাইয়া তুমি আগামীকাল অবশ্যই আসবে, এই যে অনুরোধ করলাম, এই যে দাওয়াত করলাম, ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা, হ্যাঁ, এগুলোকে সবসময় তারা দিয়ে বলতে হয়, অর্থাৎ ভার্বের তা ফর্ম রা দিয়ে বলতে হয়, ঠিক আছে ইনশাল্লাহ। এখানে রা মানে হচ্ছে যদি, শেষ লেসন ভার্বের ডিকশনারি ফর্ম তো, ওইটাও হচ্ছে যদি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা অবশ্যই আপনাদের বুঝে আসছে, বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। এখন দেখেন সেই অনুযায়ী 25 লেসনের উদাহরণ। ইয়াসু কাত্তারা, কাত্তারা, ইয়াসুই ই অ্যাডজেক্টিভ। এখানে কি হচ্ছে? রা, রা এর পূর্বে সবসময় ভার্বের তা ফর্ম, তাহলে ইয়াসুই ই অ্যাডজেক্টিভ, ই এর পরিবর্তে কাত্তা বসালে ভার্বের তা ফর্ম হয়ে যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভের তা ফর্ম হয়ে যায়, ঠিক আছে? আর এটা হয়ে গেল প্লেন ফর্ম। তাহলে কি হলো? ইয়াসু কাত্তারা, যদি সস্তা হয়। পাশে কোনো কাইতাই দেশ, কিনতে চাই, কম্পিউটার কিনতে চাই, পার্সোনাল কম্পিউটার কিনতে চাই, ঠিক আছে ইনশাল্লাহ। এখন দেখেন এখানে একটা নাউনের তা ফর্ম দিয়ে রা দিয়ে দেখাইছি। ই তেন কি দাত্তারা, তেন কি দেস্তা, নাউন। তাহলে নাউনকে যখন আমি তা ফর্ম করবো, প্লেন ফর্ম, আর এখানে যে বিষয়টা সেটা হলো রার পূর্বে যে তা ফর্ম বসবে, এই তা ফর্মটা সবসময় প্লেন ফর্মে তা ফর্ম হইতে হবে ভাইয়া, প্লেন ফর্মে তা ফর্ম হইতে হবে, পোলাইট ফর্মে না। এখানে যদি আমি শুধু তা ফর্ম বলি তাহলে তো ভুল হচ্ছে, কারণ এখানে তো আমি দেস্তা বসাইতাম যদি শুধু তা ফর্ম হইতো, ই তেন কি দেস্তা। কিন্তু যখন এটাকে আমি প্লেন ফর্ম করব তখন হয়ে যাবে দাত্তা। তাহলে কি হচ্ছে? রার পূর্বে সবসময় ভার্বের তা ফর্ম বসবে, কিন্তু তা ফর্মটা প্লেন ফর্মে তা ফর্ম হবে, যেটা এখানে নোট দেখানো হয়েছে। ভার্বের তা ফর্ম, কিন্তু এই তা ফর্মটা প্লেন ফর্ম হবে এখানে, ঠিক আছে? তাহলে কি ই তেন কি দাত্তারা, যদি ভালো ওয়েদার হয়, সানপোশিমা সেঙ্কা, হাঁটাহাঁটি করবেন নাকি, এই যে রিকোয়েস্ট করলেন, ইনভাইট করলেন, ঠিক আছে? তারপর এই যে কাইতাই দেশ, ইচ্ছা, আশা, এটার জন্য সবসময় ভার্বের তা ফর্ম রা বসে। এখানে ডিকশনারি ফর্ম তো বসাইতে পারবেন না, দামে, খেনসি, নিষেধ, ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখেন, তাকসান ওখানে গা, অনেক টাকা, কুরুমা ও কাইতাই দেশ, গাড়ি কিনতে চাই, এই যে আপনার আশা। তাহলে হচ্ছে কি, এই যে এখানে আরিমাস, এই যে আরু তো, যদি থাকে, এটার অর্থ যদি থাকে, আর আত্মারা এটার অর্থ যদি থাকে, কিন্তু এই দুইটার মধ্যে কোনটা তাদাসী? বি তাদাসী। কারণ হইল কি, এখানে আশা বুঝাইছে, আশা। আর যদি আশা না বুঝাইতো, উপস্থিত কাজ হইতো, তাহলে এখানে আমি ভার্বের ডিকশনারি ফর্ম তো, এই রুলস 23 লেসনের রুলস অ্যাপ্লাই করতাম।
যেহেতু এখানে আশা আকাঙ্ক্ষা বুঝাইছে এই জন্য 25 লেসনের রুলস ভার্বের তা ফ্রম রা এটাই এখানে হবে তাদাশিকতায়। থাকসান ওখানে তারা যদি অনেক টাকা থাকে বা থাকতো কুরুমাও কাইতাই দেশ গাড়ি কিনতে চাই। ঠিক আছে না ভাই ইনশাল্লাহ। এখন ভার্বের তা ফ্রম রা অর্থাৎ তারা এর আর একটা অর্থ আছে যেটা আমাদের জানা উচিত। দুইটা উদাহরণ আছে বইয়ে, সেই উদাহরণ দুইটা এখানে দেখিয়েছি আপনাদেরকে, একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে ভার্বের তা ফ্রম রা অর্থাৎ তারা, সংক্ষেপ হইল তারা। তারা মনে রাখলেই হবে। যখন তখন এরকম অর্থ প্রকাশ করে বা পরে পরে এরকম অর্থ প্রকাশ করে। ঠিক আছে, চলুন একটু দেখি। এখানে যদি আমি দেখি উদাহরণ দেখি তাহলে এগুলো আমার সহজে বুঝে আসবে। দেখেন এখানে 25 লেসনের উদাহরণটা যদি অর্থ বুঝেন তাহলেই হয়ে যাবে। এখানে অর্থটা একটু লিখতে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এখানে এরকম অর্থ হবে না, আর একটু আপডেট হবে এখানে। সেটা হচ্ছে জুজিনি নাত্তারা, যখন 10টা বাজবে তখন, এই যে যখন 10টা বাজবে তখন দেখাকে মাসো বাহিরে যাব, অথবা জুজিনি নাত্তারা দেখাকে মাসো 10টার পরে বের হই, চলো 10টার পরে বের হই। ঠিক আছে না ইনশাল্লাহ। এই অর্থটা এখানে হচ্ছে না, এইভাবে এই অর্থটা এখানে হবে না। ঠিক আছে ভাই, তাহলে এখানে কি হলো, যখন 10টা বাজবে চলো তখন বের হব, অথবা 10টা বাজলে পরে পরে বের হব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ, উচিয়ে কায়েত তারা বাড়িতে ফেরার পরে। এই যে পরে, বাড়িতে ফেরার পরে, তাহলে ভার্বে তা ফ্রম রা, রা এখানে কি হয়ে গেল পরে। তাহলে বাড়িতে ফেরার পরে সুগু সাওয়া মিমাস, শীঘ্রই শাওয়ার নিব অর্থাৎ গোসল করব। গোসল করব তাহলে কি বাসায় এসেই গোসল করব, বা যখন বাসায় ফিরবো তখন গোসল করব। আশা করি আপনারা বুঝেছেন, আপনাদের খুব ভালো লেগেছে, বুঝে আসছে। এখন চলেন আমি বরাবরই যেটা করছি, এখন আমার বইটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বইয়ের নাম হচ্ছে N5 এক্সপার্ট। এটা হচ্ছে প্রত্যেকটা লেসনের এখানে ভিডিও থাকবে, কিউআর কোড স্ক্যান করলে আপনি ভিডিও ক্লাস পেয়ে যাবেন। যেহেতু আমার বই বাংলা তেমন ব্যাখ্যা লেখা নাই, এই জন্য ভিডিও ক্লাসের ব্যবস্থা আছে। ভিডিও ক্লাস দেখলে আপনি খুব বাংলায় সাবলীল উপস্থাপন বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই বই আপনি যদি হিরাগানা কাটাকানা পারেন, ভোকাবুলারি পারেন, তাহলে নাট জিএলপিটি পাস করার জন্য খুবই সহায়ক হবে। বইয়ের মধ্যে যে বিষয়গুলো থাকবে, যেগুলো আপনার জানা উচিত, সেটা হচ্ছে যে N5 এর সমস্ত গ্রামার এর 1 থেকে 25 আলোচনা থাকবে, লিসেনিং মধ্যে 3-4 আলোচনা থাকবে ইনশাআল্লাহ। নাট জিএলপিটি প্রশ্ন, বিগত প্রশ্ন ব্যাংক থাকবে। N5 এর সমস্ত রিয়ারেঞ্জ গুলো থাকবে ইনশাআল্লাহ। N5 এর সিনোনিমস গুলো নিয়ে আসার চেষ্টা করব। সকল পার্টিকেলের আলাদা আলাদা আলোচনা থাকবে, জিএলপিটি নাট পাস করার কৌশল, এবং N5 এর সমস্ত ফর্ম, তে ফর্ম, নাই ফর্ম, জিসো ফর্ম, জিসো ফর্ম, তা ফর্ম, এগুলো যে ব্যবহারগুলো আছে, ব্যবহার কিভাবে পরীক্ষায় আসে, এগুলো দেখাবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বইটা নিয়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যদি কেউ অর্ডার করতে চান, আমার বইটা মে মাস, এটা চলে 2024 সালের মে মাস, জুন মাসের 1 তারিখ অর্থাৎ জুলাই জিএলপিটি পরীক্ষার পূর্বে প্রকাশ করবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করবো, আপনাদের দোয়া একান্ত কাম্য। এখন 25 লেসনে আরেকটা রুলস, খুবই গুরুত্বপূর্ণ রুলস ভাই, 2 নম্বর রুলস। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভার্বের, সরি, সেটা হচ্ছে সমস্ত তে ফর্ম। এখন তে ফর্ম কিসের কিসের হয় ভাইয়া? ভার্বের তে ফর্ম হয়, নাউনের তে ফর্ম হয় না, অ্যাডজেক্টিভের তে ফর্ম হয়, ই অ্যাডজেক্টিভের। ভার্বের তে ফর্ম হলে তে বা দে হয় ভার্বের শেষে। নাউনের তে ফর্ম নাউনের সাথে দে বসে, না অ্যাডজেক্টিভের তে ফর্ম নাউন না অ্যাডজেক্টিভের সাথে দে বসে, ই অ্যাডজেক্টিভের তে ফর্ম ই এর পরিবর্তে কুতে বসে। এটা আপনারা 16 লেসনে শিখে আসছেন। ঠিক আছে। সো এখানে লিখছি অল তে ফর্ম, মানে কি ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ, এগুলো তে ফর্মের সাথে মো বসবে, আর এদিকে আরেকটা সেন্টেন্স হবে। ঠিক আছে। তাহলে অল তে ফর্ম মো হয়ে গেল, তখন কি অল তে ফর্ম, তে ফর্ম করলে কি হয়, তে বা দে হয়। দেখেন এই যে দে বা তে হয়। তাহলে যখন আমি তের সাথে মো লাগাবো তেমো হয়ে যাবে, বা দের সাথে মো লাগালে দেমো হয়ে যাবে। তো সংক্ষেপে এটাকে আপনি তেমো দেমো মনে রাখতে পারেন, তেমো দেমো, তেমো দেমো। ঠিক আছে ভাই। এইখানে দেখেন, এই যে সামনে একটা সেন্টেন্স হবে, পরে একটা সেন্টেন্স হবে। এই তেমো দেমোর কাজ কি? তেমো দেমোর কাজ হলো প্রথম বাক্যটার বিপরীত দ্বিতীয় বাক্য, মানে এক ঘুয়ে, যতই বৃষ্টি হোক আমি কাপড় ধুয়েই দিব। এই যে এক ঘুয়ে, যেদি। ঠিক আছে, স্থাপন। তেমো দেমো কথার অর্থ হলো যদিও, সত্ত্বেও, হলেও। এখানে বাকি তিনটা লেখা হয় নাই। যদিও, সত্ত্বেও, হলেও, মানে কি যদিও বৃষ্টি হয় আমি কাপড় ধুয়ে দিব, যদিও রাত আমি বের হব, যত চাপ হোক না কেন আমি কাজটা শেষ করব। এই যে একটা ঘাড় তেরা ভাব, এক গুয়ে যেদি, এইটাকে তেমোদেমো দিয়ে কথা বলতে হয়, এই প্যাটার্নটাকে তেমোদেমো দিয়ে উপস্থাপন করতে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। এই অনুযায়ী উদাহরণ দেখি চলে। উদাহরণ হচ্ছে ইয়াসুকুতেমো ওয়াতাশি ওয়া
গুরু ফুরিও কোগা খিরাই দেস। ইয়াসুকুতেমো সস্তা হলেও আমি গ্রুপ ভ্রমণ অপছন্দ করি। একসাথে টিম ওয়াইজ ভ্রমণ অপছন্দ করি। কি সস্তা হলেও সস্তা তারপরে সে অপছন্দ করে। এই যে একটা তেরাটাই। তাহলে কি হলো ইয়াসুই ই অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভ কে তে ফর্ম করলে কি হয় এর পরিবর্তে কুতে আর হলো মো তাহলে হয়ে গেল কি তেমো ঠিক আছে ইয়াসুকু তেমো অতাশিও গুরু ফুরিও কৌগা ফিরাই দেশ সস্তা হলেও আমি গ্রুপ ভ্রমণ অপছন্দ করি আবার দেখেন আমেগা ফুত্তেমো বৃষ্টি হলেও দেখাকে মাছ বের হবো এই যে ভার্বের তে ফ্রম মো তাহলে কি হয়ে গেল তেমো বৃষ্টি হলেও বের হবো এটা হচ্ছে তেরা তেরা ভাব ঠিক আছে না ইনশাআল্লাহ একঘুয়ে জেদি আবার আরেকটা উদাহরণ কোন উচ্চিও কাইতাই দেশ এই বাড়িটা কিনতে চাই তাহলে দেখেন এখানে মূল শব্দ হলো তাকাই তাকাই এখন তাকাই হচ্ছে ই অ্যাডজেক্টিভ ঠিক কিনা এখন তাকাই মানে হলো দামি দামি এই বাড়িটি কিনতে চাই না টাকা টাকা অর্থই হচ্ছে না টাকা কোথায় এটা অর্থ হচ্ছে না টাকা কুতে ই অ্যাডজেক্টিভ কে তে ফর্ম করলে কুতে আর সাথে হলো মো তাহলে কি হলো টাকা কুতে মো দামি হলেও এই বাড়িটি কিনতে চাই এই যে একঘেয়ে একটা মনোভাব ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই এই জন্য এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে বুঝবেন বোঝার চেষ্টা করবেন এখন চলেন আরো কিছু বিষয় যেগুলো আমাদের জানা উচিত সেটা হলো এই যে আমরা যে ভার্বের তারা পড়ে আসলাম ভার্বের তারা এবং তেমো দেমো পড়ে আসলাম তে ফ্রম মো তেমো দেমো আর হচ্ছে তা ফ্রম রা তারা এই 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 দুইটা যে বিষয় সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার যে অংশ এই অংশ দুইটা যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যে মসি বা ইকুরা বসতে পারে মসি বা ইকুরার অর্থ হলো যতই বা যতই হোক এরকম অর্থ এখন মসি কার সাথে বসে এবং ইকুরা কার সাথে বসে এটা আমাকে বুঝতে হবে মসি বসে হলো যে যে বাক্যে তারা থাকে এটাতে বসবে মসি অর্থাৎ মসি তারা আর যেটা তেমো দেমো হবে সেটাতে বসবে ইকুরা যেটা তেমো দেমো হবে সেটাতে বসবে ইকুরা ঠিক আছে ভাইয়া তাহলে কি হলো এখন দেখেন অর্থ দেখি এখানে আমরা একটু আগে দেখে আসলাম যে ইয়াসুকাত তারা যদি দামি যদি সস্তা হয় পাঁচকন কাইতাই কাইতাই দেশ পাঁচকন কিনতে চাই আর হলো মসি ইয়াসুকাত তারা যদি সস্তা হয় মসি ইয়াসুকাত তারা যদি সস্তা হয় পাঁচকন কাইতাই দেশ পার্সোনাল কম্পিউটার কিনতে চাই ঠিক আছে না ভাই আবার দেখেন ইকুরার ব্যবহার একটু আগে পড়ে আসলাম ইয়াসুকুতে মো সস্তা হলেও হতাশিয়া গুরুপুর ইয়োগা খিরাই দেশ আমি গ্রুপ ভ্রমণ অপছন্দ করি এখন এটাতে আমি ইকুরা লাগাইছি ইকুরা সবসময় সেন্টেন্সের সামনে বসে শুরুতে বসে মসি সবসময় সেন্টেন্সের শুরুতে বসে ঠিক আছে ভাই ইকুরা ইয়াসুকুতে মো যতই সস্তা হোক যতই হোক আমার বলে কাজ হবে না যতই সস্তা হোক আমি গ্রুপ প্রিয়কেও অপছন্দই করি ঠিক আছে না ভাইয়া তাহলে এই যে যতই ফোর্স দিয়ে বলা তাহলে এক্ষেত্রে হচ্ছে তারার সাথে মসি তেমো দেমোর সাথে হচ্ছে ইকুরা আরেকটা রুলস খুবই ইম্পর্টেন্ট একটা রুলস সেটা হচ্ছে যখন বাক্যতে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ থাকে মানে সাহায্যকারী অংশ এবং মূল অংশ আপনারা জানেন সাহায্যকারী অংশ কি কি দিয়ে হয় সেটাও জানেন যখন বাক্যে মাইনি তেমো দেমো তারা তারপর হচ্ছে কারা মাদেনি বিভিন্ন কিছু থাকে তো এগুলো দিয়ে যখন একটা বাক্যের শেষে থাকে মানে এগুলো যখন একটা বাক্যের শেষ থাকে যেমন এখানে মাইনি আছে এখানে এই যে তেমো আছে তাহলে প্রথম অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তো এই সাবঅর্ডিনেট ক্লোজের যে অংশটা মানে সাহায্যকারী যে অংশ এই অংশে যদি পার্সন নাউন থাকে তাহলে পার্সন নাউনের সাথে গা পার্টিকেল বসে এখানে গা পার্টিকেলের নির্দিষ্ট কোনো অর্থ নাই ঠিক আছে ভাই যেমন উদাহরণ দেখি দেখেন একশো কোনো জিজ্ঞান নেই খারে গা কোনাকার তারা অ্যাপয়েন্টমেন্টের যে সময় এই সময় যদি সে না আসে এই যে যদি সে না আসে নানি অসীমাস্কা কি করবে তাহলে এই যে পার্সন নাউন কি এটা ছিল সাবঅর্ডিনেট ক্লোজ পুরোটা সাবঅর্ডিনেট ক্লোজে যে পার্সন নাউন থাকে পার্সন নাউনের সাথে গা বসে তাহলে এখানে আরেকটা উদাহরণ ওখিয়াকু সান কাস্টমার ক্রেতা বা গেস্ট ঠিক আছে ওখিয়াকু সান খুরু মাইনি এই যে মাইনি আছে তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ তাহলে এই যে পার্সন নাউন সাথে এখানে গা পার্টিকেল বসবে ওখিয়াকু সান গা খুরু মাইনি গেস্ট ক্লায়েন্টস কাস্টমার আসার পূর্বে ফুকো আরাইমাস কাপড় ধুয়ে ফেলবো ঠিক আছে না ইনশাআল্লাহ তাহলে এটা ছিল গা পার্টিকেলের রুলস সবশেষে অবশেষে অনেক অপেক্ষার পর লেসন
25-এর গ্রামার অর্থাৎ N5 এর সমস্ত গ্রামারের আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহ ভোকাবুলারি কাঞ্জিগুলোর আলোচনাও নিয়ে আসার চেষ্টা করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। পাশাপাশি N5 এর খুঁটিনাটি সমস্ত বিষয়ে আমার চ্যানেলে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব, যেন বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সির সকল স্টুডেন্ট N5 পাস করে সহজেই জাপানে যেতে পারে। এটাই আমার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন করে। আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সহযোগিতা করবেন। এরপরে N4 এর গ্রামারের আলোচনা ধারাবাহিকভাবে আসবে। আশা করি সবাই উপকৃত হবেন। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গোজাইমাসু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।